আর আমার যে তখন আল্লাহ যে ফসাইছেন তান্তানো রুচি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। মানবতার ছোঁয়ায় বদলে যাচ্ছে জীবন। সিলেটের বিয়ানীবাজারে একদল তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের উদ্যোগে স্বপ্নের আলো দেখছে অসহায় মানুষ। নছুয়া ও মান্নাত ফাউন্ডেশন, যা মূলত বিয়ানীবাজারের কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারা পরিচালিত, দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। আজ বিকেলে তাদের এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে মুড়িয়া ইউনিয়নের সারোপার গ্রামের একটি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন একটি ঘর। ঘরটি পেয়ে পরিবারটির সদস্যরা আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনি যে ইগর ফাইলা নসুয়া মান্নাত ফাউন্ডেশনে যে তারা ভিডিও করেন, বিভিন্ন বিনোদন দেন, পাশাপাশি যে গড়ও দিলা বিনোদনের পাশাপাশি, ইলা হুয়াইন কিতা আগে দেখছেন নি? আপনার যুগ ফেলাই আইছেন জি না, এই এরার লাগি বেশি বেশি করে দক্ষ খুশি নি আপনি? দোয়া করমু তো আল্লাহর হুকুম যেতে যেটা যতদিন আছে। আর আমি যে এই সময় যেন আমি যে বাঙ্গা করার চল থাকি যে 12,000 একটা বালা করে আমি হামাইছি, বদল বালা করো আল্লাহ। আমি সাধারণ মানুষ কিতা দোয়া করমু টান লাগে এগুলো আর বুধবার আপনারা আমি আমার দোয়া খামো লাগের কি কিতা বলে আমি দোয়া খান ছাড়তাম না। আর আমার যে অতখানো আল্লাহ যে ফসাইছেন টানটানো রুচি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। উপকার করলে দোয়া না করলে আরে দোয়া দে। জি হয়, এই দোয়া তারা পাই এই দোয়া আমার মুখে যদি দেই না যে আমার আমার আরেও দিব, এর বাদে আমার হুরতা মুরতা নাতিন আছেন তারাও এই সম্পূর্ণ অবদান পাই সব প্রবাসী ভাই। নেপবাসী তারা দেশের মাটিতে ইয়া বিদেশি ইয়া জি হয়। রুজি করে তারা ধন্যবাদ দেন। হকলেও দুজন হকলোর কাছে আমার ধন্যবাদ। শুধু ঘর নির্মাণই নয়, এই ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত। যেসব মানুষের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই, তাদের জন্য ভিডিওর মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হয়। যাদের ন্যূনতম প্রয়োজনীয় জিনিস নেই, তাদের পাশে দাঁড়িয়ে সহায়তা পৌঁছে দেওয়া হয় নিয়মিতভাবে। এই মানবিক কাজগুলোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন প্রবাসীরা। কন্টেন্ট ক্রিয়েটরদের তৈরি ভিডিও দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী রোজাররা এগিয়ে আসেন সহায়তার হাত বাড়িয়ে। তাদের পাঠানো অর্থ দিয়েই তৈরি হচ্ছে ঘর, হচ্ছে চিকিৎসা সহায়তা, বদলে যাচ্ছে অসংখ্য মানুষের জীবন। ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং গ্রিন বাংলা চ্যানেলের চেয়ারম্যান বেলাল আহমদ মুরাদ। তিনি বলেন, সব কন্টেন্ট খারাপ নয়, অনেকেই সমাজের কল্যাণে কাজ করছেন, যা সত্যিই প্রশংসনীয়। নসওয়া ও মান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে আজকে বিয়ানীবাজারের জনপ্রিয় কিছু মুখ, রাজু ভাই, সাইফুল ভাই, ফারুক ভাই, যারা বিয়ানীবাজারের প্রিয় পরিচিত মুখ এবং কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটিং শুধুমাত্র যে বিনোদনের লাগে এটা না, এটা মানবতার সেবার লাগে এখন একটা বিশাল সুযোগ। তো তারা এইরকম মানুষের সেবা করেন। আজকে একজন মুরব্বীরে গড় দিরা মানুষের মৌলিক চাহিদার মাঝে একটা, যেটা রাষ্ট্রীয় করার কথা, গড় দেওয়া, বাসস্থান দেওয়া, খাদ্য দেওয়া, চিকিৎসা দেওয়া। কিন্তু আমরা শুনিয়া খুব আনন্দিত হয়েছি যে গড়ও দিচ্ছেন, পাশাপাশি বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তারা করেন। স্টুডেন্ট হলে পড়ালেখা করায়, বিভিন্ন বাড়ির যারা বাড়ির টিউবওয়েল বা ফানির সমস্যা, তারা ফানির লাগি ব্যবস্থা করে দেন টিউবওয়েল। অসংখ্য ধন্যবাদ। মানবতার কল্যাণে কাজ করা বিয়ানীবাজারের মানুষ, ধনী মানুষ, এবং সারা বিশ্ব গেলে তারা দেখা যায়। বিশেষ করে ইংল্যান্ড গেলে দেখবা যে বিয়ানীবাজারের যত বড় বড় কমিটি সমিতি আছে, তারা বলিষ্ঠ নেতৃত্বে এগুলো চলে। কিন্তু ইনো মাঝে যারা আছেন, দেশে যারা অবস্থান করা, তারাও প্রবাসী হল দেশের মানুষের সহযোগিতা লইয়া এই ফাউন্ডেশনের মাধ্যমে জনপ্রিয় মুখ হলে সাহায্য করা। তো মানবতার এই কল্যাণে যারা কাজ করা, তারা আপনারাও মনে রাখবা আগামীতে যাতে আরো ভালো ভালো কাজ করতে পারেন। বিয়ানীবাজার আমার এলাকা, তো আমার এলাকা প্রথমে আমি কৃতজ্ঞতা জানাইলাম মুরাদ ভাইরে, তাই নাইছে। পাশাপাশি নসুয়া মান্নাত ফাউন্ডেশনের কাছেও কৃতজ্ঞ একজন মানুষ হিসাবে এত সুন্দর এবং এত বালা কাজ করা। আর আরো কারণে কৃতজ্ঞ, তাই সুন্দরভাবে আমরা বিয়ানীবাজারে রিপ্রেজেন্ট করা। আমরা দরকার সাইফুল্লাহ ভাই, রাজন ভাই, এখানে সাজু ভাই আছেন, ফারুক ভাই সহ যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বিয়ানীবাজার, তারা কিন্তু অনেক মানবিক কাজ করেন এবং আমরা এগুলা দেখি সবসময়। এবং আমার খুব ভালো লাগে, তার লাগে প্রথমবার আমার দেখা হয়েছে। আর আমরা প্রবাসী হলে তো সব সময় সাপোর্ট করেন আমরা বিয়ানীবাজার যারা অসহায় মানুষ হল, পাশাপাশি দেশও যারা আমরা তরুণ প্রজন্ম আছে, এরাও বালা কাজ করলাম। আমি বিয়ানীবাজারে গেছে একটা কথা বা একটা দাবি রাখবো এখানে, যেহেতু জেলাখান বাইরে আপনারা একটা সুনাম আছে, বিয়ানীবাজার শুনলেও লন্ডনে, আমেরিকা, পয়সা আলা, ঠিক আছে। যে আপনারা চাইলেও কিন্তু যে এই মুষ্টিমে হয়তো কিছু পরিবার আছে, এগুলারে আপনারাও আপনারা একটা লেভেলে লইয়া যাওয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রিন বাংলা চ্যানেলের টিমের সদস্যরা বিপ্লব কুমার, রিমন আহমদ, বিয়ানীবাজারের কন্টেন্ট ক্রিয়েটর সাইফুল ইসলাম, যাকে সবাই চেনে শেখ ভাই নামে, রাজন আহমদ, জুয়েল আহমদ, ফারুক আহমদ সহ বিয়ানীবাজারের আরও অনেক পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের প্রথম ঘর উপহার কার্যক্রম। ভবিষ্যতে প্রতি বছর অন্তত 2 জন অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তাদের। তো চাচা এই গোটটা পাইয়া তুমি কি তা খুশি নি বাবা? খুশি রে বা, আমি আখের পর্যন্ত খুশি। আল্লাহর দুনিয়া তো আর খুশি আছে, আমি আখের পর্যন্ত।
আল্লাহ তাআলা ভালো রাখুন। আলহামদুলিল্লাহ, তুমি খুশি থাকলে আমার আল্লাহ খুশি থাকলে আমরা খুশি, আমরা নসওয়া মান্নাত ফাউন্ডেশনে খুশি, মেলার আহমদ মুরাদ ভাইটাও খুশি ভাই, ঠিক আছে নি? যাই হোক, আমরা এই নসওয়া মান্নাত ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া প্রতি বছর 2টা থেকে 3টা গড় আমরা এই অসহায় মানুষরে আমরা উপহার দিব ইনশাআল্লাহ। আর আপনারা সবাই জানেন নসওয়া মান্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যয় করি, কিছু মানবিক কাজে ব্যয় করি। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার এই এরারে আমন্ত্রণ করা লাগি, সব বাবার লাগি। ও যে নসওয়া মান্নাত ফাউন্ডেশন পক্ষ থাকি প্রত্যেক বছর গড় 2টা বা 3টা দেওয়া হইব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখুন, সামনে দিয়ে এই কামগুলো আমরা করিয়া যাইতাম। এই কামগুলো শেষ করাই নয়, এটা প্রবাসী বেহেন আমরা বিশ্বাস করছি বিদায় আমরা দ্বারা কামগুতা করাইরা সৎ থাকার এবং সঠিক থাকার কারণে। বা প্রায় সময় দেখুন জন্য আপনারা আমরা রোগীন্তর ভিডিও তুলি, মানবিক জিনিসগুলো আমরা কাম করি। যে রোগীর সমস্যা দেখা গেছে এই রোগীর মনের কোনো বিদেশি নাই, কিছু নাই, একবারে আখটাইল মানে দেয়ালো ফিট লাগি গেছে, ওই রোগীগুলোর আমরা তুলিয়া দিই আপনার সামনে। আপনার যথেষ্ট মায়া, ভালোবাসা, দোয়া এবং অর্থ দিয়ে সাহায্য করো। আমরা যে সময় একটা রোগীর যখন ভিডিও তুলি তখন রোগীর বিকাশ নাম্বার প্লাস অ্যাকাউন্ট নাম্বার দিয়া এবং ভিডিওর মাঝে হইয়া দেই আপনার যে বাজার টাকা দিতা রোগীর লোক আপনার যোগাযোগ করি আপনার টাকাগুলা দিবা। আমরা কাছে দেওয়ার কোনো দরকার নাই, যাতে এখন মানছে হোক না যে ওটাই ও রোগীর টাকা তুলিয়া মারিয়া খাইলিরা। বর্তমান কোন সময়টা পড়ে গেছে ওলা, আপনি আমি বাল্লা কাম করতাম পারতাম নাই, খাতার তলে হুতিয়া সুন্দর একটা কমেন্ট মারি দিম, ওইটা তো খাইলিরা। কিন্তু আপনি মাঠে কাম করিয়া দেখো, এটা একটা টাকা কালেকশন করাত লাগো, দেখো মানছি দেয়নি ভাই, বিশ্বাসও একটা মানে জায়গা তৈরি করা লাগে। মানবতার এই উদ্যোগ শুধু একটি ঘর উপহার নয়, এটি একটি বার্তা যেখানে কন্টেন্ট শুধু বিনোদনের জন্য নয় বরং মানুষের কল্যাণেও বড় ভূমিকা রাখতে পারে। মাইমুনা আক্তার, পালস টিভি।